হ্যালো, বলছি। কি? আগামীকালই? আচ্ছা, ঠিক আছে, রাখছি। দাদা, হরিশপুর স্টেশন যেতে আর কত সময় লাগতে পারে? আর দুটো স্টেশন পরে। হরিশপুরেই থাকেন? না দাদা, শিমুলতলি গ্রামের একটা এনজিওতে কাজ পেয়েছি। কালকেই প্রথম অফিস। শিমুলতলি? কেন দাদা এভাবে বলছেন? কিছু হয়েছে? আপনাকে কেউ কিছু বলেনি শিমুলতলি গ্রাম সম্পর্কে? না তো দাদা, কিছু তো বলেনি। কি বলবে? আর আপনার চোখে মুখে এত ভয় কেন? আরে মশাই, শিমুলতলি গ্রামে যেতে একটা মাঠ পড়ে, তালতলার মাঠ। ওই মাঠ পাড়ি দিতে দিনের বেলায় সবার গা ছমছম করে। আর এখন তো বাজে রাত 10টারও বেশি। আসলে সন্ধ্যার পরে যত জরুরি কাজই থাকুক না কেন, কেউ ওই মাঠ পার হয় না। মাঠের আশেপাশে যাদের বাড়ি আছে তারা সন্ধ্যার পরে যে দরজা বন্ধ করে, সকালের আগে আর দরজা খোলে না। দাদা বলুন তো, ওই মাঠে এমন কি ভয়ঙ্কর ঘটনা আছে যে সবাই এত ভয় পায়? শুনুন তবে একটু সংক্ষেপে বলি আপনাকে। তালতলার মাঠের পূর্ব দিকের গ্রামটাই আমাদের। ঘটনাটি শুনেছিলাম আমার দাদুর কাছে। আমার দাদুরা ছিল দুই ভাই। আমার বড় দাদুর সাথে নাকি ঘটনাটি ঘটেছিল। বড় দাদুর বয়স তখন 15 কি 16। তখনকার সময় ঘর থেকে একটু দূরে রান্নাঘর থাকতো। উপরে চাল আর চারিদিকে খোলা থাকতো। পড়ন্ত বিকেলে দাদুর মা রান্না করছিল রাতের খাবার। মা, খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। চালের গুঁড়ো তো ঘরেই আছে, দুটো তালের ব্যবস্থা কর, ভেজে দিচ্ছি। সে ব্যবস্থা করছি আমি। আর শোন, প্রায় সন্ধে হয়ে এলো, দেরি করবি না বাইরে। সাথে করে টর্চ লাইটটা নিয়ে যা। ঠিক আছে মা। দাদু টর্চ লাইট নিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির পাশের বাগানের ভিতর দিয়ে। ঝিঝি পোকার অবিরাম ডাক শোনা যাচ্ছে। তালতলার মাঠে প্রবেশ করলো দাদু। মাঠের বিভিন্ন দিক থেকে তাল পড়ার শব্দ।
টর্চ লাইটের আলো দিয়ে তাল খোঁজার চেষ্টা করছে দাদু। কিছু কিছু তাল গাছের গোড়ার দিকে ছোট ছোট ঝোপঝাড় আছে। দাদু তাল পড়ার শব্দ শুনে কাছে যাচ্ছে, লাইট মেরে দেখছে, কিন্তু কোনো তাল খুঁজে পাচ্ছে না। খুব আশ্চর্য এবং ভয় পেতে লাগলো। কিছুক্ষণ পরে দাদু দেখলো দূরের একটা তাল গাছ থেকে কি যেন একটা ছায়ামূর্তি আড়াআড়ি ভাবে হেঁটে হেঁটে নামছে। আবার কোথায় দৌড়ে হঠাৎ দেখা যাচ্ছে অন্য একটা গাছ থেকে নামছে, আর কিছু বিভৎস শব্দ আর হাসি। এসব দেখে দাদু মনে মনে বলছে, কোন কুলক্ষণে যে তালের বড়া খেতে চেয়েছিলাম, আজ বেঁচে ফিরতে পারলে জীবনে আর তালের বড়া খাবো না। হঠাৎ গাছের একটা গাছ থেকে ছায়া মূর্তিটা ডেকে উঠল, কাছে আয়, কাছে আয়, তাল নিবি না? তাল নিয়ে যা। কাছে আয়, তাল নিবি না? তাল নিয়ে যা। এই বলে ছায়ামূর্তিটা উল্টো দিক হয়ে দাদুর সামনে মুখটা বাড়িয়ে দিল, পা দুটো তাল গাছের উপরে। সে কি বিভৎস রূপ! এই দৃশ্য দেখে দাদু আগে পিছে কিছু না ভেবে পালানোর জন্য গায়ের সর্বশক্তি দিয়ে দৌড় দিল। জোর পায়ে কিছুক্ষণ দৌড়াতে থাকলো, কিন্তু পিছন দিক থেকে ছায়ামূর্তিটা ধরে ফেললো দাদু। বাঁচাও, 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 বাঁচাও। পরের দিন সকালে তাল গাছে দাদুর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।